হ্যাঁ হ্যাঁ, আসলে আমার ছেলের বিয়ে দেবো বলে মেয়ে খুঁজছি, বুঝলি। ছেলে তো সবে বিদেশ থেকে ফিরেছে। হ্যাঁ, ব্যবসার আলটাল ধরবে এবার। তাই নাকি? তারপর সেদিন আমার গিন্নিও বলছিল ওই বিয়ে বাড়িতে তোর ভাইয়ের মেয়েকে দেখে যে ওর সঙ্গে সম্বন্ধ হলে তাহলে কেমন হয়। আরে এ তোমাদের পরম সৌভাগ্য রে, আমি তো ভাবতেই পারছি না। কেন না ভাবার তো কোনো কারণ নেই। তোরা আর আমরা সব দিক থেকেই তো এক। আরে কি বলছিস কি? তোর ব্যবসার কাছে আমার ব্যবসা। আরে তাতে কি হলো? কারো ব্যবসা একটু এগিয়ে আছে, কারো ব্যবসা একটু এগুবে। আরে এটা তো তেমন কোনো বড় কথা নয়। আসলে হচ্ছে আমরা তো দেখ সবকিছু করেই ফেলেছি। এখন আমাদের ছেলেপিলের উপর ভরসা করে দেখতে হবে তারা কতটা কি করতে পারে। তবে কি জানিস, আমার বড়টার আবার ব্যবসার প্রতি খুব একটা মন নেই, ছোটটার উপরই ভরসা। সে তো আবার বিদেশে ট্রেনিং ফেনিং নিয়ে এসেছে, অনেক ভালো সেখান থেকে অফার পাচ্ছিল। কিন্তু আমি বললাম যে দেখ বাড়িতে তো ব্যবসা রয়েছে, তা বিদেশে পরে চাকরি করে কি হবে। সে এখন ফিরে এসেছে। তাই আমি আর আমার গিন্নি দুজনে মিলে ঠিক করছিলাম যে ওর বিয়েটা দিয়ে দিই। আর তোদের মতো চেনা চেনা ঘরে বিয়ে দিতে পারলে আমি খুবই খুশি হই। আরে সে তো আমাদের পক্ষে পরম সৌভাগ্যের ব্যাপার। তাহলে শোন, এই রবিবার দিন আমরা আবারও তোর বাড়িতে যাই, ছেলেটাকে নিয়ে যাই, মেয়েটাকেও দেখে আনি, কি বলিস? আরে এ আর বলতে, তোর এই প্রস্তাবেই তো আমার 10 বছর আয়ু কমে গেল। যাকে শুভ কাজের বেশি দেরি করা উচিত নয়। তুই তাহলে রোববারই চলে আয়। তবে জানিস তো মানে আসলে দিয়া যাকে তোর মনে ধরেছে সে একটু মাস্টার্স করছে, তো আমাদেরও ইচ্ছে ছিল যে মাস্টার্স পরীক্ষার পরে ওর জন্য একটু সম্বন্ধ দেখবো, কিন্তু তার আগেই তুই এই প্রস্তাব দিয়ে বসলি। এটা কি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি বা বলা যেতে পারে? একদম ঠিক বলেছিস। আরে মেয়েটাও যে সেদিন বিয়ে বাড়িতে গেল সেটাও কিন্তু পরমেশ্বরের পরম আশীর্বাদ। হ্যাঁ, আসলে ও গেল বলেই তো আমার চোখে পড়লো। ও যদি না যেত তাহলে তো আমার চোখে পড়তো না, আর পছন্দ হতো না। তাহলে কিন্তু আমরা রবিবারেই যাচ্ছি, গিন্নিকা ছেলেকে নিয়ে। আর তারপর যদি আমার বড় ছেলে বা বড় বউ যেতে চায় ওদেরও নিয়ে যাব, বুঝলি? একদম সদল বলে চলে আসবি। আর শোন, সেদিন কিন্তু ডিনার করে একেবারে যাবি। দেখ তুই আমার পরম বন্ধু, অনেক পুরনো বন্ধু, তোর বাড়িতে নিশ্চয়ই ডিনার করব। তবে সম্বন্ধ হলেও করব, না হলেও করব। ঠিকই তো, ঠিকই তো। ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ, রোববার দেখা হচ্ছে নারু। হ্যাঁ হ্যাঁ, চলে আসিস সময় মতো। ওকে ওকে ওকে। ছোট বড়দা, বলছি যে কার কথা হচ্ছিল গো? আন্দাজ করতে পারছিস? পাচ্ছি একটু একটু। দিয়ার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ রে, যে সম্বন্ধ চলে এলো। ওদের বিরাট ব্যবসা, বড় বড় ব্যবসা, বড় বড় লোকদের সঙ্গে চেনাশোনা, এটা বিরাট ব্যাপার। যত সব বড় বড় লোকদের সঙ্গে চেনাশোনা, বড় বড় ব্যবসা, তাছাড়া অনেক রকমের ব্যবসা আছে ওদের। আর আমার খুব ছোটবেলার বন্ধু। সেদিনকে একটা বিয়ে বাড়ি গেলাম না, আমার ছোটবেলার বন্ধু, সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। সেখানে তো আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম। তোমরা যেতে পারোনি, তোমরা তখন বাবার কাছে ছিলে। ছেলে কি করে জেঠুমনি? ছেলে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, ট্রেনিং ফেনিং করে এসছে, এখন এই বাবার ব্যবসার হাল ধরবে আর কি। তাছাড়া ওরা করার দরকারই বা কি আছে? নিজেদের কোটি কোটি টাকার ব্যবসা।
সেই ব্যবসাটাকে তো ঠিক মতো ধরে রাখতে হয়, তাই জিজ্ঞেস করছি। যাক বাবা, একেবারে বাড়িতে সম্বন্ধ এসে হাত বাড়িয়েছে। কিরে দিয়া, এই যে রোববার দিন কোনো প্রোগ্রাম রেখো না। রাখলেও সেটা ক্যান্সেল করো। রোববারে তোমাকে দেখতে আসছে। শুনলাম ছেলে তো বিদেশে পড়াশোনা করেছে, এত বড় লোক বাড়ি, সেখানে গিয়ে কি দিয়া মানিয়ে নিতে পারবে? কেন, দিয়া কি কোনো গরিব বাড়ি থেকে বড় হচ্ছে? তাছাড়া দিয়ার বাড়িতে বিদেশে গিয়ে কেউ পড়াশোনা করেনি? মাঝে মাঝে আমার রিমার্ক করে ফেলো না। বর্দা বর্দা বর্দা, ওকে দোষ দিচ্ছ কেন? ওর কি দোষ বলো? ও তো নিজের স্ট্যান্ডার্ডই সবসময় ভাবনা চিন্তা করবে, তাই না বলো? ওর বাপের বাড়ির মতোই সব কিছু বিচার করবে, তাই তো? আর তুমি তোমার বাপের বাড়িতে নিজের জীবন যেভাবে কাটিয়েছো, তোমার মেয়ে তার জীবন সেভাবে কাটাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি তো ফুকেই বাড়ির বউ হয়েছো। আমার মেয়ে ফুকে কারোর বাড়ির বউ হবে না, নিজের যোগ্যতায় হবে। কি বললাম? নিজের যোগ্যতায়। হ্যাঁ, বড়লোক হওয়াটাকেই তো আমি আমার জীবনের একমাত্র আদর্শ বলে মনে করিনি। ঠিক আছে ঠিক আছে, এখানে একটা ভালো কথাবার্তা চলছে, এখন তোমার ভাষণ আমি শুনতে চাই না। আমি একটা কথা বলি ছোট, দেখ তোর তোর দাদা একটা ভালো খবর দিচ্ছে, একটা ভালো খবর বাড়ি বয়ে এসেছে, তাতে তুই আনন্দ না পাস? চুপ করে থাক, উল্টো কথা কেন বলছিস? তুই কি তোর নিজের মেয়েরও ভালো চাস না? আমরা সম্বন্ধ এনেছি বলে, তাহলে তুই নিজের সম্বন্ধ খুঁজে এনে দেখ। সেটা তো তুই পারবি না, তুই তো কিছুই পারিস না। আমি একটা কথা বলছি জেঠিমণি, জেঠিমণি তোমাকেও বলছি। ছোট মা তো দিয়ামরির মা, মা হিসেবে তো ওর কোনো বক্তব্য থাকতেই পারে। না শঙ্খ, আমার কিচ্ছু বলার নেই। আমি জানি যে আমার মেয়েকে আমি কষ্ট করে পেটে ধরেছি, ওদের জন্ম দিয়েছি, ব্যাস এইটুকুই। এরপরে ওদের উপর তো আমার কোনো দায়িত্বই নেই। কিন্তু কি জানো তো, আমার মেয়েরা যখন কোনো খারাপ কাজ করে, তখন মা হিসেবে সত্যি আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও তো আমার কথা বলার অধিকার নেই, কারণ এই বাড়িতে আমার সামান্য কথাও তো কেউ সহ্য করতে পারে না। এটা কি সামান্য কথা নাকি? কোন কথা বলে আনন্দ পেতে হয়, কোন কথা বলে উল্টো কথা হয়, সামান্য বোধটুকু তোমার নেই? আমার মনে হয় যে ছোট মারও নিজস্ব মত আছে এবং তাকে তার মত প্রকাশ করতে দেওয়া উচিত। সবাই মিলে এভাবে ছোট মাকে চেপে দিলে কি করে হবে? ছোট মা, তুমি বলো তো, তোমার কি এরকম বড়লোক বাড়িতে বিয়ে দিতে অসুবিধা আছে? বললামই তো শঙ্খ, আমার মতামতের আর কি দাম আছে? জেঠুমনির যখন ছোটবেলার বন্ধু, তার মানে জেঠুমনির খুব চেনা। তুমি দেখো, দিয়ার বিয়ে খুব ভালোভাবে হবে। আর বলছে ছেলে তো খুব শিক্ষিত, দিয়াও তো মাস্টার্স করছে, মাস্টার্স কমপ্লিট করে নিশ্চয়ই চাকরি বাকরির চেষ্টা করবে। না না, আমাদের বাড়ির মেয়েদের আমরা কখনো চাকরি বাকরি করতে শেখাইনি। তোমাদের প্রতি তখন আমি জোর করতে পারিনি, কারণ তোমরা তোমাদের স্বামীদের বশ করেছো। আমাদের বাড়ির মেয়েরা কখনো চাকরি করতে যাবে এরকম কোনোদিন কখনো আমি তাদের শেখাইনি। জেঠুমনি, আমি কিন্তু কাউকে বশ করিনি, আমি শুধু আমার কথাটা বললাম। তাছাড়া সবারই জীবনে বাঁচার একটা শর্ত থাকে। এ বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না।
না না, এতে বস করা বা না করা তো কোনো ব্যাপার নেই। কারো যদি ট্যালেন্ট থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে না কেন? শুধুমাত্র সংসারের মধ্যে সেই ট্যালেন্টটাকে নষ্ট করতে দেবে কেন? আমি সেটাকে নষ্ট বলে মনে করি না শঙ্খ। এই আমি তো ইচ্ছে করলে কাজ টাজ করতে পারতাম, কিন্তু আমি কাজ করলে তোমাদের দেখতো কে বলো? তোমাকে কিন্তু আমাকেই সামলাতে হতো। তোমার মা তো সময় দিতে পারতেন না। এখন তুমি আমার ছেলে মেয়েদের ছেড়ে আমি যদি বাইরে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াতাম তাহলে আমি অভিশনে আছি জেঠিমা, বাইরে কাজ করতে যাওয়ার ড্যাং করে ঘুরে বেড়ানো নয়।